রাজধানীর মানিক মিয়া এভিনিউ আজ পরিণত হয় শোকের জনসমুদ্রে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির জানাজাকে ঘিরে সেখানে জড়ো হন লাখো মানুষ। শোক, শ্রদ্ধা আর আবেগের মিলনে এই জানাজা দেশের সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ গণজমায়েতের রূপ নেয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজাকে ঘিরে জাতীয় সংসদ ভবন ও মানিক মিয়া এভিনিউ এলাকায় সৃষ্টি হয়েছে নজিরবিহীন জনসমাগম। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল শেষে তার মরদেহ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছানোর পর থেকেই আশেপাশের এলাকায় লাখো মানুষের ঢল নামে। জানাজার সময় যত ঘনিয়ে আসে মানুষের উপস্থিতিও তত বাড়তে থাকে। জানাজায় অংশ নেয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। লন্ডন সফর সংক্ষিপ্ত করে আসেন জামায়াত আমির। তাদের উপস্থিতিতে জানাজার পরিবেশ আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। জানাজাকে কেন্দ্র করে সংসদ ভবনের আশেপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। জানাজায় অংশ নিতে আসা অনেকেই আবেগঘন কণ্ঠে বলেন, এটি একটি ঐতিহাসিক জানাজা। একজন ব্যক্তি আস্তে আস্তে দেশের জন্য জীবন দেয়, এটা আমাদের জন্য গর্ব। প্রাণপ্রিয় একজন দেশপ্রেমিক একজন লোক আমাদের মাঝে থেকে হারিয়ে গেল, এটা আমাদের জন্য আজকে খুবই বেদনাদায়ক। এই বয়সে সে যে মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা অর্জন করছে, আমার মনে হয় না কোনো রাজনীতিবিদ, কোনো প্রধানমন্ত্রী, কোনো রাষ্ট্রপতি এই সম্মানটা পায়। শহীদ ওসমান হাদি ভাই আমাদেরকে দেখিয়ে গিয়েছেন এই বাংলাদেশের মাতৃকার জন্মভূমির টানে কিভাবে বুক টান করে দাঁড়াতে হয়। সকলের চোখে মুখে শোকের ছাপ স্পষ্ট। বিভিন্ন পেশার মানুষকে তাদের সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে অংশ নিতে দেখা গেছে। অংশগ্রহণকারীদের মধ্য থেকে তুমি কে, আমি কে, হাদি হাদি, আমরা সবাই হাদি হব, এমন স্লোগান দিতে দেখা যায়। লাখো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শরীফ ওসমান হাদির জানাজা পরিণত হয় এক ঐতিহাসিক সমাবেশে। গভীর প্রার্থনা আর চোখের জলে বিদায় দেয় ওসমান হাদিকে। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।